তো সিগন্যাল খুলে দিয়েছে, চলো বেরিয়ে পড়ি। আবার মা ব্রিজে উঠে যাব। পাশেই একদম ভিক্টোরিয়া, এর পাশেই আছে একদম। মা ব্রিজে উঠে শুধু ভিউগুলো শুধু তোমাদের দেখাচ্ছি, তোমরা শুধু ভিউগুলো দেখো। তো সবচেয়ে লাক্সারিয়াস প্রপার্টি হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। এখান দিয়ে যা ভিউটা দেখা যায়, আর কেকেআরের টিমও এখানে মানে প্র্যাকটিস করতে গিয়ে দেখা গিয়েছে এই যে স্পটটা। এখান দিয়ে নিচে দেখলে পুরো আইটিসি রয়্যাল বেঙ্গলটা ভালোভাবে দেখা যাবে, পুরো ভিজিট করা যাবে ভালোভাবে। তোমরা যদি ঠিক করে কোনো দিন এই রাস্তায় আসো, এই ফ্লাইওভারে, তো এক সাইডে দাঁড়িয়ে তোমরা দেখবে। আমার দাঁড়ানোর টাইম ছিল না বলে আমি বার হয়ে চলে এসেছি, নাহলে আমি দাঁড়িয়ে দেখতাম। তো এক সাইডে আইটিসি রয়্যাল বেঙ্গল, অপর সাইডে অ্যাটমসফিয়ার। এতবার এই রোড দিয়ে গিয়েছি, কোনোদিন অ্যাটমসফিয়ারের দিকে এত ভালোভাবে নোটিস করিনি। এতটা সুন্দর লাগছে রাতেবেলার ভিউটাই আলাদা। আর কারা কারা আমার মতন আছো রাতেবেলা ঘুরতে পছন্দ করো, কারণ রাতেবেলায় পুরো শহর দেখা যায় ভালোভাবে, শান্তি মনে। সারাদিন যা ট্রাফিক থাকে, রাতেবেলা ছাড়া ভালোভাবে সম্ভব না সব কিছু। আর পাশে দিয়ে যে গাড়িটা যাচ্ছে ওর মধ্যে একটা বাচ্চা ছিল, সেটা আমি নোটিস করিনি, তোমাদের সাথে কথা বলছিলাম বলে। তো ওই টাইমে ভালোভাবে নোটিস করা হয়নি, সে আমাকে ডাকছিল, ঠিক আছে, আমি অতটাভাবে বুঝতে পারিনি। যাই হোক, সায়েন্স সিটিটা কত সুন্দর লাগছে দেখো, সাজিয়েছে ইন্ডিয়ার ফ্ল্যাগের মতো, অনেকটাই সুন্দরভাবে সাজিয়েছে, আর গ্লো দিচ্ছে ভালো লাইটটা। আর এইখান দিয়ে আমার বাড়ি চলেও এসছে, অনেকটা কাছাকাছি চলে এসেছি বাড়ির, প্রায় আর 12 কিলোমিটার খুব বেশি হলে। তো সামনে আবার নাকাচেকও ঘুরছে। নাকাচেকে কী হচ্ছে শুধু তোমরা দেখো, এই এতটাভাবে নাকাচেক হচ্ছে, কী বলবো, শুধু ভোটের জন্য এগুলো শুধু হচ্ছে, শুধু হ্যারাসমেন্ট করা আর কিছু না।